সকলে অবগত, সারা দেশে রৌদ্রের তীব্রতা এত অধিক, হাজারো মাহলুক, হাজারো মানুষ সেই অধিক তাপমাত্রার কারণে প্রচুর কষ্ট পাচ্ছে। এই তীব্রতা, এই গরম, আল্লাহ তাআলা বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। স্থল এবং জল, স্থলে এবং জল, জমিনে এবং পানিতে যত অশান্তি সৃষ্টি হয়, যত পেরেশানি সৃষ্টি হয়, এটা আসমান থেকে এমনি এমনি আসে না। জমিন ওয়ালারা মালিকের সাথে আচরণ যেমন করে, সেই আচরণের ভিত্তিতে আসমান ওয়ালা জমিন ওয়ালাদের উপরে কাজের ফয়সালা করে। কথাগুলো মহল্লার সবাই শোনা দরকার, কিন্তু সবাই তো শুনবে না। আসবে তো নামাজের আগ মুহূর্তে, আইসা আবার টাইম দেখবে কয় মিনিট পরে দাঁড়াইছে। এটা সমাজ অবস্থা। জায়গায় জায়গায় নামাজ হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি কেন হয়? দেখেন আল্লাহ কি করতে পারে যদি এই নীতিমালা, এই বৃষ্টির দায়িত্ব যদি পৃথিবীর কোন সরকারের কাছে থাকতো, বলেন কি পরিমাণ আন্দোলন বিস্তৃত। জবাব চাই, জবাব চাই, বৃষ্টি বন্ধ কেন, জবাব চাই, জবাব চাই। আজকে বৃষ্টি দিতে হবে, দায়িত্ব গদি ছাড়তে হবে। বলতো কি বলতো বলো দেখি। দুনিয়ার রাজ দরবার, দুনিয়ার রাজাদের কাছে আন্দোলন করে, হরতাল করে, প্রতিবাদ করে দাবি আদায় করা যায়, কিন্তু আসমানওয়ালার কাছ থেকে আন্দোলন করে দাবি আদায় করা যায় না। ঠিক ঠিক কথা বুঝে অনেক উঁচু একটা কথা। অসুস্থ কথা বলতে গেলে ভিতরে আস্তে আস্তে বলতেছে। দুনিয়ার রাজার কাছে একজন মানুষ মাইরা ওই লাশটা হাতে নিয়ে মিছিল করে করে দাবি আদায় করা যায়, কিন্তু আসমান ওয়ালার কাছ থেকে মিছিল মিটিং করে দাবি আদায় করা যায় না। আসমান ওয়ালার কাছে দাবি আদায় করতে দুই শর্ত। প্রথম শর্ত হলো আসমান ওয়ালা যা যা করতে বলছে ওই কথা মানার মধ্যে জৈমা যাওয়া। দুই নম্বর গভীর রাতের চোখের পানি। এই দুইটা এক হইলে আসমান ওয়ালার সাথে সাথে বান্দার তকদিরে যা থাকে, এটা 100 বছর পরে হওয়ার কথা, যখন কোন বান্দা মালিকের দরবারে সারেন্ডার করে আর গভীর রাতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ সাথে সাথে সিদ্ধান্ত পরিবর্তন করে। আমরা সকলে জানি মুসাকে বলা হয় মুসা কালিমুল্লাহ। উনি আল্লাহর সাথে কথা বলতেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে উনি ডাইরেক্ট কথা বলতে পারতেন। এই জন্য ওনার উপাধি মুসা কালিমুল্লাহ। উনি একবার কথা বলতে রওনা হয়েছেন। যাওয়ার কালে একটা গর্তের মধ্যে কতগুলো হাঁস
मूसा আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম কে দেখার পর আল্লাহ তাআলা এই হাঁসদের ভাষাকে পরিবর্তন করে একজন মানুষের সাথে যেভাবে কথা বলতে হয় এই কথা বলার বাকশক্তি আল্লাহ তাআলা হাঁসদেরকে দান করেন। সুবহানাল্লাহ। মুহাব্বতে বলেন না জোরে সুবহানাল্লাহ। মিষ্টির সময় তো ভালো লাগে না জোরে বলো। তখন পুরা জাদাই কুইতে হবে সবার আগে ছবিটা বলেন সালাম দিয়ে বলেন পয়গম্বর আমাদের জীবন পানিতে, পানি যত বেশি হয় হাসির আনন্দ বাড়ে। তো বহুদিন বৃষ্টি হয় না, আমাদের চলতে ফিরতে একটু কষ্ট হয়। আপনি কি মালিককে জিজ্ঞেস করবেন বৃষ্টি কখন হবে? মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন ঠিক আছে তোমাদের এই প্রয়োজনটা আমি আল্লাহর কাছ থেকে ফয়সালা নিয়ে আসব। মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর সাথে কথাবার্তা বলে ফিরে আসবেন। এমন সময় মনে হলো আল্লাহ আপনার কিছু মাখলুক হাঁস তাদের চলতে বড় কষ্ট হয়, আপনি এদের ব্যাপারে বৃষ্টি কোন দিন হবে ওরা আমার কাছে জানতে চাইছে। বৃষ্টি কখন হবে এটা আমার কাছে জানতে চাইছে। মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে এই প্রশ্ন করার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানালেন পয়গম্বর আমার ফয়সালা হলো আজ থেকে 40 বছর পর বৃষ্টি হবে, এই মাসখানে আর বৃষ্টি হবে। মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম উত্তরটা শুনে মনে বড় কষ্ট পাইলেন যে এই হাঁসগুলোর জীবন পানিতে, এমনি দীর্ঘদিন বৃষ্টি আগে হয় নাই, আরো সামনে 40 বছর পরে হবে, তো এদের তো মরণ ছাড়া উপায় নেই। এরকম দুঃখের সংকটটা কেমনে দেখবে? মনটা খুব বেজার করে ফেললেন, বড় কষ্ট হয়। এমন কিতাবে আছে আমি আসবার সময় রাস্তা পরিবর্তন করতে চাই, এই কথাটা দুঃখের কথাটা বলবো কিভাবে? এরকমই ওই পথ ধরে আসতেছিলেন, সামনে ওই হাসিদের সাথে ওই গর্তের মধ্যেই সাক্ষাৎ। ওই পয়গম্বর আমরা যে বিষয়টা জানতে চাইলাম কি ফয়সালা আল্লাহ করলেন? মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন তোমাদের জানার প্রয়োজন নেই, তো জানে কি করবে? সবর করো। হাঁসগুলো আবারও বললেন যে আমরা জানতে চাইছি, আপনি তো আপনার পক্ষ থেকে কিছু বলবেন না, আল্লাহ যা ফয়সালা বলছে ওটা শোনাবেন, আপনি বলবেন চাচ্ছেন না বলতে কষ্ট পাবে। কিন্তু হাঁসগুলো ওনাকে এমন ভাবে ধরলেন না বলে পারলেন না। উনি তখন বলেন সাথে সাথে যে আল্লাহর ফয়সালা হলো আজ থেকে 40 বছর পর বৃষ্টি হবে। এই কথাটা শোনা মাত্রই ওই গর্তের মধ্যে যতগুলো হাঁস ছিল প্রত্যেকটা হাঁস উচ্চ আওয়াজে বলে উঠল আলহামদুলিল্লাহ। এবার এখন বৃষ্টি হচ্ছে না, আমরা কি বলি? কমন কথা, এই বৃষ্টি হচ্ছে হুজুরে বাড়া সব দোষ আমার এখানে। এই উম্মত জাতি খেয়াল করার কথাটা প্রত্যেকটা মানুষের কমন কথা, হুজুরে বাড়া। এ ভাই হুজুরা কোন দিন মালের যাকাত দেয়? এই জমিনের অনাবৃষ্টির কারণ ধনীরা, এই জমিনে অনাবৃষ্টির কারণ ধনীরা। ধনী যদি মালের যাকাত ঠিকঠাক আদায় করতেন, আসমান থেকে দিনের বেলা প্রখর রৌদ্র আসতো, রাতের বেলা রহমতের বৃষ্টি না দিবি। আপনি মালিক হিসেবে বুঝাবেন যে যাকাত দিবেন। সমস্ত কিতাব খুলেন, সমাজে অনাবৃষ্টি, রাষ্ট্রে অনাবৃষ্টির কারণ যাকাত আদায় না হয়। আমি তো যাকাতের থেকে মহল্লা উঠেছি, কে দিছেন নাম নাই আমার কাছে, আর কারা কারা আসে নাই দেখি নাই, আমি দেখি নাই। যাকাত আদায় 5 লাখ, আপনি বুঝাবেন যে 1 লাখ দিয়ে মনে মনে করে যাকাত আদায় হয়ে গেছে।
কত বাহানা বের করেছেন। এই জমিনে হাজারো মাখলুক কষ্ট পাচ্ছে, হাজারো পশু পাখি কষ্ট পাচ্ছে, হাজারো মুরব্বী মাযুর মানুষগুলো কষ্ট পাচ্ছে। যাকাত ওয়ালার যাকাত ঠিকঠাক আদায় না করা, এই তাপ জাহান্নামের একটি শ্বাস। জাহান্নাম বছরে দুইবার শ্বাস ছাড়ে, একটা শীতকালে আর একটা গরমকালে। যারা আমাদের মধ্যে বয়স্ক মুরব্বী আছেন, তাদের 80 বছর 60 বছর বয়স, আপনারা বলেন এরকম গরম গরম গেছে, এরকম অসহ্যনীয় আসমান থেকে যে সূর্যের তাপ দিচ্ছে ওইটাও গরম। যেই বাতাসটা খাওয়ার জন্য গাছের ছায়া বসছেন, ওই বাতাসটা এখন গরম। কেন? জমিনে পাপ বেড়ে গেছে। ওই হাঁসগুলো যখন এখন বলতেছিলাম বৃষ্টি হচ্ছে না, প্রত্যেকটা স্ত্রীর মানুষ নজর দেয়, নামাজ পড়ে হুজুর একা না বালা না, মহল্লাতে 1000-1000 লোক ছিলেন, আপনি তো ভালো, আপনি করছেন নাকি? আপনি তো হুজুর মুনাফিকি করছেন, এনে বইয়া দিয়েছেন, এনে বইয়া গিয়ে হাজার বালা কথা বলুন, একটা গ্রহণ করেন নাই, একটা কোনো সমস্যা হয়েছে এটা গ্রহণ করে পুরো এলাকা গরম করে দিয়েছে, হুজুর দিয়ে দিয়েছে। কত বড় মুনাফিক ভাই, তুমি করেন না। একটা পাপের সমাজ নষ্ট হচ্ছে। আপনি জানেন হাঁসগুলোর সাথে সাথে মালিকের শুকরানা আদায় করছে। মুসা আলাইহিস সালাম কষ্ট করেন, রাগ করলেন, ধমক দিলেন, কি বলতে শুকরিয়া আদায় করবে? 40 বছর পরে বৃষ্টি এলো, সত্যি উঠে বাঁচবো? তখন হাঁস বলেন, মুসা, বৃষ্টি দেওয়া না দেওয়া মালিকের হাত। আমার মালিক তো 40 বছর পর বৃষ্টি দিবেন ওয়াদা করছে, যেহেতু মালিকের ফয়সালা, আমি সেখানে না মানার কি অধিকার আছে? 40 বছর পরে হোক, 100 বছর পরে হোক, এই যে বৃষ্টির হওয়া না হওয়া আমার বুঝে না ধরলো, এর মধ্যে অবশ্যই আমার মালিকের কোনো কল্যাণ নিহত। আমি আমার মালিকের সিদ্ধান্তের মধ্যে কোনো আপত্তি নাই। আল্লাহ, আপনি যা সিদ্ধান্ত নিছেন আমি গোলাম হিসাবে মাথা পেতে মেনে নিয়ে বললাম আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দটা শেষ করতে না করতে মুসলমান সুবহানাল্লাহ মুসলমান গরম নবী ডাইরেক্ট আল্লাহর সাথে মুআমালা। আল্লাহ, আমার এই ব্যক্তি গুলো কা আপনি আমার বলে দিলেন 40 বছর পরে বৃষ্টি কেমন লোক দিতেন আগে কইতেন, দিবেন না বলে দিয়ে আবার বৃষ্টি দিয়ে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ বলেন, মুসা, এটা আমার সিদ্ধান্ত ছিল 40 বছর পরে বৃষ্টি হবে, কিন্তু আমার মাখলুক গুলো আমার সিদ্ধান্তের কথা শুনে যে কোনো অভিযোগ, কোনো প্রশ্ন, কোনো টিটকারি, কোনো লানত, গজব, মন্তব্য করে নাই। আমি মালিকের ফয়সালা শোনার সাথে সাথে ও শুকরগুজার হইছে, আমার দরবারে আমার সিদ্ধান্তের উপর যে শুকরগুজার করছে। যেই আল্লাহ 40 বছর পর বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখে, আমি সেই মালিক 40 বছর পরের কাজ মুহূর্তের মধ্যে করতে পারবো। সুবহানাল্লাহ। মিশরের নাম তো সবাই শুনছেন আপনারা। মিশরে একজন প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন, জুন্নুন মিসরি। জু মানে মাছ, জু অর্থ ওয়ালা, নুন অর্থ মাছ, ফার্সি শব্দ। জুন্নুন মাছ ওয়ালা, মাছ মারতেন, জেলে ছিলেন। মিসরি, মিশরে বাস করতেন, তাই নামের শেষে মিসরি। জুন্নুন মিসরি। ওনার এলাকায় বৃষ্টি হয়,
জমিন ফেটে চৌচির হয়ে গেছে, পশু পাখির ওলান শুকিয়ে গেছে। যে সকল পাখিরা পাখালিরা গাছ পাড়ায় ঘুরে বেড়ায়, ফল পাকড়াগুলো অনাবৃষ্টির কারণে ঝরে পড়ে গেছে। পুরা সমাজ অশান্তিতে ধাউধাউ করতেছে। এলাকার সমস্ত মানুষ চিন্তা ভাবনা করে কাকে দিয়ে দোয়া করা হবে। অনেক কিছু ভেবে জুন্নুন মিস্ত্রির কাছে আসছে। আয়েশা বলে, হুজুর, দেশে বড় কষ্ট চলছে, বহুদিন বৃষ্টি নেই, আপনি একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন বৃষ্টির ফয়সালা করে। আমার কাছে একজন শুনতাম বা এলাকা বসে আমাকে বড় হুজুর মনে করা শুরু করছে। জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ বললেন, ভাই আপনি আমার কাছে দোয়া করতে আসছেন, আল্লাহর কাছে বৃষ্টি হওয়ার দোয়া করবো, আমার সাথে আল্লাহর হাত ভাব ভালো না, মালিকের সাথে আমার সম্পর্ক ভালো না। আমি যদি কই বৃষ্টি দেন, রোদ আরো বাইরে যাই, আমি যদি কই রোদ বাড়ায় দেন, বৃষ্টি আরো বাইরে যাই। মালিকের সাথে আমার সম্পর্ক ভালো না, আমি যে পাপ করি আমার দ্বারা সম্পর্ক হয়। এলাকার মানুষ চাপ দিয়ে দেবে না, আপনি পারবেন দোয়া করতে। তাদের পিড়াপিড়িতে জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ বলেন, ঠিক আছে, আমি দোয়া করব আজকে না, আমি কালকে রাতে দোয়া করব। রাজি করে জনগণ চলে গেছে। দিনের বেলা জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার বাড়ি ঘর সব ছেড়ে আসবাবপত্র নিয়ে উনি মিশর থেকে ত্যাগ করতে লাগলেন। হেঁটে হেঁটে মিশরের বর্ডার পার করলেন। মিশরের বর্ডার পার করে জায়নামাজটা বিছায় মালিকের দরবারে হাত রেখে বলে, আল্লাহ, মিশরের মাটিতে আমি সবচেয়ে বড় অপরাধী, আমার কারণে বৃষ্টি হয়েছে। আল্লাহ এই দেখেন, আমি মিশরের এলাকা ছেড়ে চলে আসছি, অন্য এলাকায় এসে ভিক্ষা পাচ্ছি। আল্লাহ, আমি গুনাহ করতে বেরিয়ে গেছি মিশর থেকে, আমি এই গুনাহগারের কারণে লক্ষ লক্ষ মানুষকে কষ্ট কেন দিবে? হাতটা উঠে দোয়া করতেছে, প্রতিদিন মিশরের ভূমিতে মুষলধার বৃষ্টি শুরু হয়। যে ভাই বৃষ্টি হয় না হুজুরের কারণে, আমার কারণে, আমার কারণে বৃষ্টি হয়। আমি মালিকের সাথে মুআমালা ভালো, আমার সাথে মালিকের সম্পর্ক ভালো, আমি ধোঁকা দিই, আমি কবিরা গুনাহ করি, আমি মিথ্যা কথা বলি, আমি আল্লাহর সাথে ওয়াদা করি একরকম, নামাজ পড়ে গিয়ে বাহিরে গিয়ে কাজ করি আরেক। আমার কাছে যাকাতের এখনো অনেক ভাই ফেতরা দেন, ফেতরা দেয়, ফেতরা দেয় মসজিদে এসে, মসজিদে বসে টাকা ছেড়ে দেয়, ফেতরা দেয়, যাকাতের টাকা দেয় মসজিদে, যাকাতের টাকা দেয় সংস্থা। এত বলে ওলামা কেরাম সমাজের অনাবৃষ্টির মূল কারণ যাকাত না হয়। যাকাতের দ্বারা রহমতের বৃষ্টি জমিনে আসে। আপনি চোখের সামনে দেখেন বহু ফলমূল যেটা আমরা এমনি পাইতাম কষ্ট মেহনত ছাড়া, এখন সেগুলো নাই। বরকত, এই যে আমরা আগে পেঁপে খাইতাম, বছরে একটা পেঁপে পাত্র পেঁপে যে খাইতাম, যে স্বাদ, যে মজা, এর মধ্যে আল্লাহ তাআলা যে সকল ভিটামিন রাখছেন, এখন টক পাওয়া যায় সেই পেঁপে, কিন্তু ওই এক বড়ি পেঁপে আর বরকত পাওয়া যাচ্ছে না। কেন? এমন কোন ঘর নাই, এমন কোন ব্যবসা প্রতিষ্ঠান নাই যেখানে সুদের সম্পর্ক নেই। কেউ সুদী লেনদেন, সুদী লেনদেন, টাকা করা হইলেই সুদে লাগাই দেয়, আবার নামাজের আকাটা। সুদী লেনদেনের কারণে নারী স্তরের দুধ শুকায় যায়,
আজ থেকে 20 বছর পিছনে যান, আপনার দাদির ইতিহাস দেখেন, আপনার মায়ের ইতিহাস দেখেন, আপনার 5টা 10টা ভাই, আপনার মা একবার একটা একটু যদি খাওয়ালে আপনাকে কে খাওয়াইছে না? আর এখন বাচ্চা হওয়ার পরে পরে ডাক্তার প্রেসক্রিপশন করে একটু যদি ওয়ান খাওয়া বুকের দুধ কেন কই সুদি লেনদেনের যত ক্ষতি এর মধ্যে একটা থেকে হলো নারীদের স্থলে দুধ শুকায় বলেন এগুলো কোন করে নাই আর দোয়া করেছে আল্লাহ বৃষ্টি হয় না হুজুরে খারাপ আমি শুধু লেনদেন কোন দিন করছি কোন লামাই শুধু লেনদেন করতেছি লামাই কান্না করে লেনদেন করে টাকা ঘুরেছে আমাকে কি পরিমাণ ঘুরে ফোনটাও ধরে টাকা দেওয়ার ঠিক অমুক তারিখে অমুক দিন এতটা বাজে এদের ফোন দাও বন্ধ এই যে লোকটাকে ডেট দিলেন লোকটা এই ডেটগুলো যে একটা কাজ সিদ্ধান্ত নিয়ে রাখছেন আপনি ফোনটাও ধরলেন না টাকা না দেওয়ার অপরাধ ওয়াদা ভঙ্গের অপরাধ এদিক দিয়ে ঠিক মতো টাকা না দেওয়ার কারণে ওই লোকটা মনে কষ্ট পাচ্ছে আরেকটা কবিরা গুনাহ কিন্তু কবিরা গুনাহ এক মুহূর্তে সমাজের রঙে গুনাহ সমাজে গুনাহ বেড়ে গেলে আসমান থেকে গজবের ফয়সালা হয় এজন্য একটু ফিরে আসলাম আর মুখ দিয়ে একত্রে বলি আমরা সবাই আল্লাহ এই অনাবৃষ্টি আমার গুনাহের কারণে আল্লাহ আমার কারণে পশু পাখি কষ্ট পাচ্ছে আল্লাহ আমার কারণে গর্তের পিপিলিকা পানি পাচ্ছে না আল্লাহ আমার কারণে এই গাছ ফলমূল গাছের আসমানের রহমতের বৃষ্টি দরকার এই বৃষ্টি হলো বীর্যের মতো জমিন হলো মায়ের রেহেমের মতো আসমান থেকে বৃষ্টি পড়লে 1 ঘন্টার বৃষ্টিতে যে গাছ গাছালি যে ফায়দা হয় আপনি সাগর নদীর পানি মাছকে মাছ দিয়েও এই ফায়দা পেতে পারবেন আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহর কুদরত আল্লাহ এই বৃষ্টি করে জমিনের বড় বড় সমুদ্র থেকে আল্লাহ তাআলা বাষ্পের কুদরতি মাধ্যমে পানি আসমানে উঠায় ওই আসমান থেকে ফেরেশতাদের জিম্মাদারি পানি তার মধ্যে রিফারিং করে এই পানি আবার এই নোনা পানিটাকে রিফারিং করে আল্লাহ তাআলা জমিনে একবার সবচেয়ে স্বচ্ছ পৃথিবীর পানি বানায় আল্লাহ জমিনে পাঠায় এজন্য ইনশাআল্লাহ আমরা কায়মনা বাক্যে তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আজকে আমার বাদ জুমা আমাদের এই যে কুড়ারঘাট মাঠে স্পেসিফিক নামাজ পড়ার ব্যবস্থা করছে মানুষ নাই বৃষ্টি হবে দেশে দোয়া করতেছে মুসলিমদের বৃষ্টি হেলা করে সবাই সবসময় হবে যাবে এই একটা বিষয় বলা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা সকলে জানি আমি এখানে প্রায় সময় তাফসীর বলেছি আপনাদের রোজার সময় ইসলামের দ্বীনের শরীয়তে কোরআনুল কারীমে একটা সূরা আছে সূরা ফাতহ ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এটা সহজ ব্যাখ্যা সহজ বুঝবেন আপনারা হুদাইবিয়ার শরীয়ত আল্লাহ রাসূল স্বপ্নে দেখেছিলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক لتدخلن المسجد الحرام إن شاء الله آمين محلقين رؤوسكم ومقصرين لا تخافون আল্লাহর পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান লম্বা সময় সাহাবায়ে কেরাম বাইতুল্লাহ দেখতে পারেন না আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহ দেখতে পারেন না যে সাহাবায়ে কেরাম ঘুমের ঘরে যাওয়ার আগে বাইতুল্লাহ দেখে যাইতেন আবার ঘুম থেকে ওঠার পর ফজরের নামাজ শুরু করার মাধ্যমে বাইতুল্লাহ দেখে দেখে নামাজ পড়তেন এই মহব্বতের বাইতুল্লাহ সাহাবী বহুদিন প্রায় 6-7 বছর বা 4-5 বছর হয়ে গেছে বাইতুল্লাহ দেখতে পান না হজরে আসওয়াদ দেখতে পান না একদিন সকালবেলা আল্লাহর পয়গম্বর ঘুম থেকে উঠে বললেন আমি আজকে স্বপ্নে দেখেছি
লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুবিয়া বিল হক লা তাদখুলুনাল মাসজিদাল হারাম। ইয়া সাহাবায়ে শোনো, আমি স্বপ্নে দেখলাম আমি আজকে বাইতুল্লাহ প্রবেশ করতেছি, মানে তোয়াফ করতেছি, আমি সাই করতেছি। এই কথাটা বলার পর সাহাবায়ে কেরামের অন্তরে বাইতুল্লাহ দেখার প্রেম জায়গা উঠলো। সাহাবায়ে কেরাম হঠাৎ নবী আলাইহিস সালামকে নিয়ে এই স্বপ্নে যা যা দেখছেন এটা বাস্তবায়ন করার জন্য মক্কার দিকে রওনা দেন। এমনকি মদিনা থেকে আসতে আসতে মক্কার একবারে কাছে একটা এলাকার নাম হুদাইবিয়া নামক জায়গায় আসার পর মক্কার কাফেররা খবর পাইলেন যে আল্লাহর নবী মুহাম্মদ দলবল নিয়ে 1400 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কা প্রবেশ করতে আসতেছে। মক্কার কাফেররা তৎক্ষণাৎ মশওয়ারা করে সিদ্ধান্ত নিলেন যে কোনো মূল্যে মুহাম্মদকে এইবারের মতো বাইতুল্লাহে প্রবেশ করতে দেওয়া যাবে না। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, মানে আপনার ব্যস্ত লাগে না, কথা খুব খেয়াল করে শুনবেন, দিনের খেয়াল দিয়ে শুনবেন, না বললে আমার আবার দিবে। আল্লাহ রাসূল আসেন বাইতুল্লাহ তাওয়াফ করে স্বপ্নে দেখছেন এটা বাস্তবায়ন চলে যাবে। মক্কার কাফেররা বুঝলেন না 1400 সাহাবী লোক এই মুহাম্মদকে মক্কায় থাকতে দেয়নি, তার সাথে সঙ্গে আরো লোক থাকতে দেয়নি। জুলুম নির্যাতন আমরা কম করি না, এখন মক্কা প্রবেশ করতেছে, না জানি দল বললে বাড়ি দেওয়া যাবে না, দিবে না আল্লাহ রাসূল হুদাইবিয়া নামক জায়গায় অবস্থান করলেন। মক্কার কাফেররা ধরে ধরে লোক পাঠাচ্ছে, হুমকি দিচ্ছে, এই করবো সেই করবো, জ্বালায় গুফরাই দিব। আল্লাহর পয়গম্বর ভাবলেন কি করা। প্রথম ওমরকে ডাকলেন, ওমর জি হুজুর আপনি একটু মক্কায় যান, যে এই কথাটা বলবেন আমরা কোনো যুদ্ধ আন্দোলন বিগ্রহ কিচ্ছু করতে আসি, আমরা আসছি বাইতুল্লাহ যাব, তোয়াফ সাই করবে, আমলটা শেষ করে আমরা আবার মদিনায় চলে যাব। আপনি এই কথাটা বুঝে আসবেন। ওমর বলে ইয়া রাসূলুল্লাহ এটা কি আপনার ফয়সালা যে আমি যাব, আমি এখান থেকে মক্কায় যাব, এটা কি আপনার ফয়সালা না একটা পরামর্শ বলুন। দেখেন ওমর কি বলে, যদি আপনার আদেশ দেন, আপনার আদেশ তো কোনো মূল্যেই অস্বীকার করা যাবে, দিতেই হবে। আপনি বলেন না আমার পরামর্শ খেল, আপনি যান, খেল হলে আমি তো তাই দিব না। ওমর তামনি ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমার যত জায়গায় পাঠাইবেন জামু ঝামেলা মিটিয়ে ঝামেলা আর পাবে উল্টা পাল্টা পরিবার শুরু করতে, যেহেতু কাজটা সমাধানে করতে চান তো আমি ওমরের খেলে বুঝুন আমারে না পাঠাইয়া উসমান কোন উনি সমাধান করে আসতে পারেন। আল্লাহ রাসূল হ্যাঁ সুন্দর কথা কইছেন তো আপনি, ঠিক আছে আপনি বসেন। উসমানকে ডাকলেন, আর উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কার প্রত্যেকটা ঘরে ওনার এই পরিমাণ নাম ছিল, এই পরিমাণ প্রসিদ্ধতা ছিল যে মক্কার কোন বাচ্চা ঘুমের ঘরে ঘুমায় না, সটপট করে তখন ওই মা তার বাচ্চাকে বলতে আব্বু তুমি ঘুমাও, তোমাকে মা এমন আদর করবো যে মক্কার প্রত্যেকটা মানুষ উসমানকে আদর করে। উসমান কত প্রিয় যে মক্কার বাচ্চাদেরকে ওমরের প্রশংসা করে ঘুম পাড়ায়। উসমান এত প্রিয় মক্কা। উসমান আপনি একটু জানেন, আপনি বুঝে বলবেন আমরা এই কাজগুলো করতে আসছি, আমরা অন্য কোনো ঝামেলা করব না। উসমান যাওয়ার আগে আল্লাহ রাসূলের পুরো শরীরটা ফুটি উচ্চারিত জানা নিরাপদে ফিরে আসবে। উনি গেলেন, যাওয়ার পরে তো মক্কার লোকেরা তাকে খুব আপ্যায়ন ভালোবাসা সব করে, এমন কি উনি বললেন যে আমি রাসূলের পক্ষ থেকে আসছি,
আমরা এবছর উমরা করে চলে যাব, আমরা কোনো ডান্ডিবাম তাকাবো না। উনি মক্কা এত প্রিয়, প্রত্যেক লোক বলতেছে যে আমাদের সিদ্ধান্ত মোহাম্মদ এবার মক্কায় প্রবেশ করতে পারবে না। আপনি মন চাইলে জবাব সাই যা করা লাগে আপনি বলুন, আপনি কোনো বাধা নেই। আমি আপনাদের আবেগে কাম লাগাইতাম, উসমান ওই মুহূর্তে বলে আল্লাহ রাসূল না করলে আমি করব। উনি এই বিষয়টা সমাধান করতে করতে লম্বা সময় 3 দিনের মতো সময় পার হয়ে গেছে। উনি মক্কা থেকে ফিরে আসেন, হঠাৎ একটা গুজব ছড়লো যে মক্কার কাফেররা উসমানকে বন্দী করেছে, বন্দী করে ওনাকে হত্যা করে দিয়েছে। শয়তান গুজব ছড়ায় মুহূর্তের মধ্যে বিদ্যুৎ গতিতে এই খবর হুদায়বিয়া নামক এলাকায় 1400 সাহাবী বসে আছে, তাদের আল্লাহর নবী কানে খবরটা চলে আসে। মক্কার কাফেররা উসমানকে ভালো রাখেনি, হত্যা করে ফেলেছে। খবরটা ছিল ভুয়া। আল্লাহ রাসূল যে গায়েব জানেন এর প্রমাণ, যখন রাসূলের কাছে খবর গেল যে মক্কার কাফেররা উসমানকে হত্যা করে ফেলছে, আল্লাহ রাসূল সাথে সাথে ডাক দিলেন, যদি মক্কার কাফেররা উসমানকে হত্যা করে থাকে, ও আমার 1400 সাহাবী, তোমরা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো, যেই করে মরলে এই মুসলমান উসমানের পবিত্র রক্তে বদলা তোমরা নিবে কিনা বায়াত গ্রহণ করো। কথা খেয়াল করবেন, এই কথা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহর পয়গম্বরের ডান হাত সমস্ত সাহাবীর হাতের নিচে, আল্লাহর পয়গম্বর হাত দিলেন, 1400 সাহাবীর হাত পড়তে লাগলো, পড়তে হাতের পাহাড় সর্বশেষ হাতের উপরে আল্লাহর পয়গম্বর বাম হাতটা দিয়া বলে, যদি উসমান বেঁচে থাকে এই সর্বশেষ যে হাতটা রাখলাম এটা আমি নবী উসমানের হাত হিসাবে রাখলাম। বলেন দিকে হাতটা কি লেগে রাখছি? আওয়াজ বুঝেনি। এই জন্য রাসূলের বায়াতটা নিলেন কি লেগে নিলেন? বলেন উসমানের হত্যার বদলা নিবে কিনা ওয়াদা দাও। কেন? একজন মুসলমান পবিত্র রক্ত অন্যায়ভাবে কাফেররা নষ্ট করতেছে, খবর আসছে। আজকে যদি একজন মুসলমানকে হত্যা করে বেঈমান কাফেররা, আর আমরা এমনি ছেড়ে দেই, পরের দিন গড়ে দুইটা গলা টিপা মারবো। ওই যে ফরিদপুর, প্রত্যেকটা সংবাদপত্র আমার নিজের কদর করা। কালকে রাত থেকে আমি ঘুরছি, কোন সংবাদ কোন সংবাদ প্রচার করেছে, প্রত্যেকটা রিপোর্টে কথা আসছে এই দুইজন শ্রমিক মুসলমান স্কুলের কাজ করতেছিল, ওরা সন্দেহাতীত কোন উজ্জ্বল কোন নির্দিষ্ট প্রমাণ ছাড়া আমার হিন্দু সম্প্রদায়ের মেয়েরা নির্মমভাবে পিটিয়ে দুইজন মুসলমানকে শহীদ করা হয়েছে। কোথায় মুসলমান? আমরা ফিলিস্তিন যাব বলে কি ফিলিস্তিন ঘুরে আমার দেশে দুই মুসলমান ভাইকে নিরপরাধ হত্যা করে ফেলছে। কি করছি আমরা? উসমানের এক উসমানকে হত্যার হুজুম ছড়াইছে, আল্লাহ রাসূল বায়াত গ্রহণ করতেছে। সর্বশেষ আল্লাহ পাক এই বায়াতকে এত পছন্দ করছেন, আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ও পয়গম্বর, সবার নিচে আপনার হাত, সব হাতের উপরে আপনার বাম হাত, আপনার বাম হাতের উপরে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সব হাতের উপরে আমি বায়াতকে পছন্দ করলাম। মুসলমানের রক্তের দাম আছে, মুসলমানের অঙ্গের বড় দাম আছে। এই জন্য মরার পর আমাদের উল্টা পাল্টা করা যায় না।
তেমন কিছু করা যায় না। পাক পবিত্রতার সাথে কোনো দোষ দেখা দিল, দোষটা ঢাইকা রাখো, গোপন করে রাখো। ওরে গোসল দাও, কপালে কিছু কারফুল লাগাও, এরকম চোখে লাগাও, নাকে লাগাও, পায়ে লাগাও, ওকে দুলার মতো সাজাও। কেন সে মুসলমান। আমার সাবধান সাবধান, গোসল এমনি করবা এরকম একটু কষ্ট না পায়, কাপড় পরাইবা কষ্ট না পায়, খাটি উঠাইবা কষ্ট না পায়, জানাজা পড়াইয়া খাটটাকে কবরস্থানে নিবা, এরকম দূরে দূরে হাঁটবা না। খাটিয়ার মধ্যে বিন্দু বিন্দু লড়াচড়া করতে হবে, কষ্ট দেওয়া যাবে না। খাটটাকে যখন কবরের কাছে নিয়ে লাশটাকে কবরে নামাইবা, সাবধান তিনজন নামো, তিন দিক দিয়ে এমন ভাবে ধরো যেন লোকটা কষ্ট না পায়। ইজ্জত, যার মৃত্যুর পরে এত ইজ্জত, সেটা মুসলমানকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ফেলবে। 16 কোটি মুসলমান বসে বসে দড়ি খায়। আল্লাহ তার মহা খুশি, তো করে বৃষ্টিতে মুখদিন করে তারা তারা ইতিহাস সূরা ফাতাহ করে দেখেন, কিচ্ছু করতে পারেনি, কিচ্ছু করতে পারেনি। ওই দিন বেশি দূরে নয়, কোন দিন জানি ঘরে ঢুকে ঢুকে আমার গলা টিপা মারবে, যখন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেওয়া যায়। শেষ পর্যন্ত খবর আসছে ওসমান হত্যা হয় না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিব্যি সুস্থ ফিরে আসছে। আল্লাহ তাআলা ওই বায়াতকে এত পছন্দ করেছেন, ওই বায়াতের নাম পড়েছে বায়াতে রিদওয়ান। ওই গাছ বহুদিন ছিল, যে গাছের কাছে বায়াত গ্রহণ করেছিলেন, ওই গাছটা বহুদিন ছিল। সাইয়েদনা ওমরের জামানায় একদিন যায় দেখেন অনেক লোক এই গাছটা নিচে জড়ায় আছে, কুড়াল দিয়ে গাছটা কাটতে হয়। যে গাছ থাকলে কয়টা করে মাজার বানাইবো, লাশ বানাইবো, সিঁড়ি তুলবো, টাকা তুলবো, কিছু তৈরি দিব। ইসলামের কোনো কিছু নাই, গাছ কি দরকার, এটা বেদাত শুরু হয়ে গেছে। আমার এই কথাটা বলা ভাবসা, আমার এই কথাটা বলা ভাবসা, তুমি কি মুসলমান বাংলাদেশ, আমার দুইটা ভাইকে নির্মম সাক্ষী প্রমাণ ছাড়া সুবিধ করে আমরা কিচ্ছু করতে পারলাম না, আমরা কিচ্ছু করতে পারলাম না। বলেন তদন্ত সাক্ষীটা প্রমাণ হইতো, ইসলাম তার ধার প্রান্তে কোন মুসলমানের হাতে বেঈমান জুলুমের শিকার হবে, ইসলাম এটা কখনো বরদাস্ত করবে না। মুসলমান পাহারা দিবে, আমার অন্য জাতি হয়ে তাদের ধর্মীয় কার্যক্রম করবে, এটা আমাদের ইসলাম বলে। আগুন তো কেউ লাগায়, কত রিপোর্ট করে রেখে কে লাগাইছে কেউ জানে না। আর পাশে স্কুলে কাজ করতেছে, যখন পিটাচ্ছে তখন বলতেছে ভাই আমরা জানি না, ভাই আমরা জানি না। কি করছেন? এক রাসূল ইসলামের শুনল উমর উসমানের কি করছে, শিখাই দিয়ে গেছে আমাদের, আমরা কিছু করতে পারলাম না। এই যে আগুনের প্রভাব, এই জন্য বলা হয়েছে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের সাপ তাই সহ্য করতে পারেন না। বাস্তব যেই দিন জাহান্নাম একটু শান্ত হবে, ওই দিন আমার কি অবস্থা হবে। এই জন্য বলা হয়েছে, তোমরা জোহরের নামাজ গরমকালে সূর্যের তাপমাত্রাকে ঠান্ডা করে পড়ো। হ্যাঁ, গরমকালে জোহরের নামাজ বিলম্ব করে পড়া মাসালা, রোদ্রের প্রখরতা কমো, এই প্রখরতা জাহান্নামের লক্ষণ। এই জন্য যখন জ্বর হয়, জ্বরকে বলেন জাহান্নামের আগুন। জ্বরের দ্বারা পুরো অঙ্গের গুনাহ মাফ হয়। আর রাসূল বলেছেন জ্বর হলে গলায় পানি দাও, আগুন ঠান্ডা হয় পানি দ্বারা। এই যে তাপ, এই তাপমাত্রা রোধ হবে, প্রথম কাজ সাকাত আদায় করা। এমনি আগুন ঠান্ডা হয়ে যাবে, আগুন ঠান্ডা হয়ে যাবে। আর একটা কাজ হলো তওবাকে বাড়ায়, এটা আমার গুনাহ।
নিজেকে সংশোধন করি, আল্লাহ আমার গুনাহ, আল্লাহ আমার দ্বারা কোনো গুনাহ হচ্ছে না। জুন্নুনি মিসরি মিশরের সীমানা পার করে গিয়ে অন্য সীমানায় পাড়া দিয়ে বলেন, আল্লাহ আমি গুনাহগার, তো মিশর ছেড়ে দিয়েছি, এখন মিষ্টি কি সমস্যা দিতে। তাই বলে যে উনি গুনাহগার এটা বুঝেন নাই, উনি সমস্ত কিছুর পাপ দায় বা নিজে গ্রহণ করে নিয়া মালিকের সামনে সারেন্ডার করেছে, আল্লাহ আমি অপরাধী, মহল্লার সবাই আমার কিনে মিষ্টি দেন না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে গেছেন, এই মুহূর্তে জিবরাইল বলে পয়গম্বর দোয়া কবুল হবে, কে এর মধ্যে তো মারাত্মক দাগি আসামি আছে, ওকে বলেন বের হয়ে যেতে, কিন্তু দোয়া কবুল হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতেন, এখন দাগি আসামি কে আসো? নবী একথা বলে হুশ থেকে, দাগি আসামির কথা আসলে তো নামও তো আইছে, উমুক নামের উমুক, লক্ষ জনতার ভিড়ের মাঝখানে ওই লোকটা চুপ করে এক জায়গায় বসে গেছে, বসে বলে, আল্লাহ গুনাহ করছে আমি, আপনি জানেন, কেউ জানে। এই মুহূর্তে নবীর মুক্তি লক্ষ জনতার সামনে আমার নামটা প্রকাশ হয়ে যাবে, এই জমিনে মুখ দেখাতে পারে, লক্ষ জনতার সামনে পিছনে বইটা নীরবে নিস্তব্ধে মালিকের নামে কি জানি কিছু কথাবার্তা হইছে, মুহূর্তের মধ্যে দোয়া করবে, সুবহানাল্লাহ। এই সব পয়গম্বর বলে, হে আল্লাহ তুমি গুলের বার করে দেন, কবুল করেছে, তো জাল লাগা বন্ধ ছিল, তার লাগাই দোয়া করবে, সুবহানাল্লাহ। এজন্য ভাই নিজের দিকে ফিরে, আমি গুনাহ, আমি সবচেয়ে বড়, আমি মুহাম্মদ ইমাম হিসাবে আমি সবচেয়ে বেশি গুনাহগার, আমার কারণে বেশি হয়েছে, আমার কারণে গাছের ডাবের পানি শুকিয়ে যাচ্ছে, আমার কারণে হাজারো জমিনে বিচরণ করে লাখো কষ্ট হচ্ছে, আমার কারণে শিশুগুলো কষ্ট হচ্ছে, আমার কারণে মুরব্বীরা ঘরে কাজ করছে, আমার কারণে নারীরা ঘরে কাজ করছে, আমার কারণে পাখালিগুলো গাছে গাছে ফেলে ফলমূল পাচ্ছে না, রোগটার কারণে সব পড়ে যাচ্ছে। এই জন্য দোয়া করি নিজের কাছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। আর একটু খেয়াল করি, হ্যাঁ আমরা মুসলমান, আমাদের রক্ত, আমাদের টুপি, আমাদের জুব্বা, আমাদের পাঞ্জাবি, আমাদের দাড়ি, আমাদের আযান, আমাদের ইসলামের চিহ্নগুলি অনেক দাম, অনেক দাম। সাহাবায়ে কেরাম যখন রাসূল কোন এলাকায় পাঠাইতেন আর বলতেন, এই শোনো, যদি দেখো কোনো মুসলমান বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তো বুঝে নিবা এটা মুসলমান এলাকায় ঝামেলা করবে না, সে কালিমা ব্যঙ্গ হচ্ছে, সে কালিমার মধ্যে শুদ্ধ আসতেছে না, আমার একটু চিন্তা নেই, কালিমা পাঠতেছি না, কালিমা পাঠতেছি না, এখনো আমি মুসলমান, যে কালিমাতুল নবীর এত জিন্দেগি জীবন পর কষ্ট, সেই নবীর উম্মত আমার কালিমা শুদ্ধ হচ্ছে, বাকি নামাজ তো আছে, এটা তো বাদ দিলাম, কালিমাটাও শুদ্ধ হচ্ছে না, কিসের জিন্দেগি কথা বলতেছে? এজন্য আসল নিজেকে সংশোধন আর নিজের সমস্ত গুনাহকে মনে করে মালিকের দরবারে তওবা করে, আল্লাহ এই গজবের কারণে আমি আজকে কি পরিমাণ জিনা ঘরে ঘরে মুহূর্তের মধ্যে দিতে হচ্ছে, জিনা হচ্ছে, কি পরিমাণ জিনা, এক সময় তো ভয় হইতে ছবি দেখতে গেলে আর ভয় কি ঘরে বসে দেখে, ছেলে মেয়ে বাপ মা সব এক লোক হয়ে দেখে, জিনা না, ও জিনা লক্ষ লক্ষ কোটি কোটি জিনা চলবে, সেই জমিনের রহমতে বৃষ্টি হবে, কেমনে পাবেন? আয়াত তো ভালো হয়ে যাবে, জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ তাআলা বলেন স্থল এবং জলে যত মুসিবত দেখো, ও বান্দা তোমার হাতের কামাই, অনাবৃষ্টি তোমার কারণে, অধিক বৃষ্টি এটাও তো তোমার কারণে, এই দুবাই এই পৃথিবীর কত বড় উন্নত দেশ, কৃত্রিম বৃষ্টি আবিষ্কার করছে, ফিলিস্তিনে মুসলমান মারতে মারতে মাটিতে মিশিয়ে যাচ্ছে, ওই
ওই অবস্থায় দুবাই আরব আমিরাতের দেশ, নবীদের দেশ, ওই দেশে মন্দির বানায় পাত্রিকা দাওয়াত দিয়ে না পোশাক দিয়ে উদ্বোধন করছে। বলেন মানে কি আমাকে দেখেন এখন ফিলিস্তিনে বাচ্চারা ঈদের সময় খায়, ঈদের নামাজ পড়তে পারে না, রোজাগুলো রাখতে পারে না, রোজা রাখতে শ্রেণী নেই, শ্রেণী ইফতার খাই না, কোরআনকে বুকে নিয়ে আসছে মুসলমান রাষ্ট্র কথা পাত্রীকে দাওয়াত দিয়ে মন্দির উদ্বোধন করে যে মুসলমান তো চুষা খাইতেছে। আবার মেহমান মুসলমান মালিকের রব দেখায় একটু দেখাই খেলা দুবাইয়ের ইতিহাসে বৃষ্টি হয় নাই, বৃষ্টির পানিতে রাস্তা সমুদ্র। কিন্তু আমরা আমাদের বুদ্ধি শুদ্ধি এত লোক পাইছে, কোনটা আযাব আর কোনটা রহমত এটাই বুঝি না। এক লোক বলে ভারত থেকে বাংলাদেশে আসছে, উদাহরণ আসছে ঘুরতে বাংলাদেশ, দোকানে গেছে খাইতে, টাকা না দিয়ে বাইরে গেছে, তো শোন না তো মালিক দোষ ধইরা পুরো মাথাটা কামাইয়া আলকাতরা লাগাইয়া ঘোড়ার মধ্যে উল্টা দিকে বসেছে, বসে পুরো বাজার ঘুরেছে আর সবাই হাতে সুরজান 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 সুরজান। দেশে গিয়ে কি করে জানি বেটা যে একটা দেশে গেছে মাংনা মাথাটা কামাই দিল, কামাইতে কি সুন্দর তেল 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 করে কালার তেল দিল রে, এত সুন্দর দিয়ে গেছে আমার দিয়ে আবার করছে কি ঘোড়া উঠেছে, ঘোড়াটা কি আবার কেমন অনেক করছে উড়াইয়া লোক দিয়া পুরো বাজার ফিরি উড়াইছে আমার। দেখছিস কি সম্মানটা করছে আমার, বলে দেখ কোনটা সম্মান কোনটা ব্যক্তিত্ব, এই পরিস্থিতিতে জাতি নেই কত বুঝে না আতা বুঝে না কত কথা বুঝে না, এই চাকরি ভাগ পরিবর্তন হবে না, যে তাপ করছে গল্প অনেক বুঝে না ওই কি নয় বুঝে বলে দিতে হয়। আরে যেই গরম লাগতো কাঁঠালের গায়ে, যেই গরম লাগতো আমের গায়ে, যেই গরম লাগতো তরমুজের গায়ে, যেই গরম লাগতো বাঙ্গির গায়ে, ওই তরমুজ জাগুন না যেন নাম বলছি এখনো পাকা সিজন, এখন আমরা 2 মাস আগে পাকাই দিয়েছি। যেই তরমুজের তাপ লাগতো ওটা 1 মাস আগে পাকাই দিয়েছি, এখন এই তাপকে খাইবো আমি আপনি খাওয়া লাগবে এখন তো এখনো পাকে না, এখন পাকা কেন পাওয়া যায় কিন্তু সুই দিয়া পাইছি রব পাই বেটা তো সুই দিয়া পাকা লাগবে না, আমি মালিক তো পাকার ব্যবস্থা করছি না, তুই এর আগে পাকাই দিয়েছিস তুই খা এটা তুই খা মালিকের সিদ্ধান্তের উপর হাত দিতে নেই। এটা আসল আজকে জুমার পরে এখানে ইস্তিসকা নামাজ হবে, ইস্তিসকা বৃষ্টির প্রার্থনার নামাজ যাওয়া লাগবে না, আমাদের তো কষ্ট নাই, অনেকের বাড়িতে এসি আছে, আমাদের এসি আছে, যাওয়া লাগবে এমন নাকি না আমার কারণে বৃষ্টি হয়, এটা বল আমার কারণে বৃষ্টি হয় আমি জানি। তো জুমার পরে আমাদের কুড়াঘাট হাসপাতাল মাঠে এই বৃষ্টির প্রার্থনা নামাজের ব্যবস্থা করছে ইনশাআল্লাহ। বাকি নামাজের পরিচালনা করে আমরা নিজ নিজ মসজিদে চলে যাব ইনশাআল্লাহ। রাখার জন্য ইসলাম খেতে যাবেন তো ইনশাআল্লাহ, সবাই যাবেন তো ইনশাআল্লাহ। এই যে তওবা গুনার জন্য তওবা কান্নাকাটি সব উল্টা জামাটা উল্টাইতে হয়, টিভিটা উল্টাইতে হয়, দোয়া করে সারা ইবনে বৃষ্টির দোয়া করে হাদিসে আছে পারলে তোমরা গবাদি পশুগুলো নিয়ে আসো, এটা মাঠে মাঠে রাখা দেখো এরাও খেতে পারে, আমি না খাই গুনাহ করি, এরা তো কোনো গুনাহ করে না, এরা একটু ছেলে বিচ্ছিত হাদিস আছে গবাদি পশুগুলো মাঠে নিয়ে আসো দেখো। আসল দুইটা কথা বিশ্বাস করে বলেন, এটা নিজের মান বুঝি নিজের গুনাহ থেকে ফিরে আসি, আল্লাহ আমাদের সকলকে নিজেকে সংশোধন করে মালিকের প্রিয় হওয়ার তৌফিক দান করুন, আমিন।